বাদাম বিক্রি করে। তো আমরা দেখা গেছে কেনার আগে ভাই 20 টাকার বাদাম দেন বা 50 টাকা বাদাম দেন, কেনার আগে দুই চারটা খাই টেস্ট করে দেখি। সমাজে এটা খুব আছে। এটা সম্পর্কে একটু বলবেন, কোরআন ও হাদিস আলোকে এটা কি বলে? এই বিষয়ে এটা বান্দার হক। অবশ্যই। আমরা যেটা করছি এটা বান্দার হক নষ্ট করতেছি। সমাজে অনেককে দেখা যায় যে 10 টাকার বাদাম কিনতে দিছে আর সাথে সাথে 5টা বাদাম কিন্তু সে খেয়ে ফেললো। খেয়ে ফেলল। একটা জিনিস খেয়াল করেন যে 50 জন লোক যদি এই বাদামওয়ালার কাছ থেকে 5টা করে বাদাম খায়, কিনছে কিন্তু 10 টাকা, হ্যাঁ, কিন্তু এই বাদাম বিক্রেতার কিন্তু 1 কেজি বাদাম নাই। নাই। আরো আশ্চর্যের বিষয় হলো অনেকে কিনেও না, 2-4টা খেয়ে চলে গেল। এটা কিন্তু বান্দার হক নষ্ট হচ্ছে। তো বান্দার হকের ব্যাপারে তো আমরা ভালো করেই জানি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে নিজের হককে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবেন না, এটা যতক্ষণ বান্দা মাফ না করবে। এটা আরো আছে, শুধু বাদামের ব্যাপারে যে এমন না। এমন না, হ্যাঁ। আপনি ঝালমুড়ি কিনতে গেল, কেউ মুড়ি 2-4টা খেয়ে ফেলে। হচ্ছে এরকম, হ্যাঁ। বুট কিনতে গেল, ওই যে সিমের বিচি কিনতে গেল, বা আগের যুগে যে ছোট ছোট বড়ইগুলো আছে না, এগুলো কিনতে গেলে আমরা এই কাজগুলো করে থাকি। তো আমার কথা থাকবে এটা যে এই কাজটা আমরা করব না। যদি এমন মনে হয় যে খাবারটা সন্দেহ থাকে, যে আগে আমি কোয়ালিটি যাচাই বাছাই করে কিনতে চাই, তাহলে দোকানদারের সাথে আগে কথা বলে নিই যে ভাই আমি তোমার কাছ থেকে 5টা বাদাম খাবো, যদি ভালো হয় তো তোমার থেকে কিনবো, তুমি মাপ দেওয়ার পরে আমার থেকে এটা মাইনাস করে এটা নিবে। ম্যানেজ করে নেবে, হ্যাঁ ঠিক আছে। আর যদি তা না হয় তাহলে আমি তোমার এই যে 5টা খাইলাম, যদি আমার কাছে ভালো না লাগে তোমার কাছ থেকে দাম দিয়ে চলে যাব, তোমার মানে ক্রয়ের আগ পর্যন্ত আমি এটার মালিক না। মালিক না। ক্রয় করার পরে আমি ক্রয় করার পরে আমি মালিক, তাহলে আমি তো খেতে পারছি না। জি জি। এটা খেয়াল রাখা উচিত।